হাই ফ্রেন্ডস, ম্যাথস টিউটোরিয়াল বাংলা চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজকে আমি তোমাদের ক্লাস 8-এর একটা 50 নম্বরের ইংলিশ কোশ্চেন সেট নিয়ে আলোচনা করছি। এই কোশ্চেনটা পুরো সিলেবাস থেকে করা হয়েছে, সিলেবাসের মধ্যে থেকে বেছে নিয়ে করা হয়েছে। তো এখান থেকে তোমরা যদি বিশেষ করে গ্রামারটা এবং রাইটিংগুলো যদি ভালো করে রাখো, ঠিক আছে, তাহলে 100% শিওর যে এখান থেকে তোমরা কমন পাবে পরীক্ষাতে, ঠিক আছে, বা পরীক্ষাতে কমন না পেলেও তোমরা লিখে আসতে পারবে গ্রামারগুলো, কী ধরনের গ্রামার পড়ছে সেগুলো যদি দেখে রাখো। তো আমি কোশ্চেনটা একে একে আলোচনা করছি, তোমরা দেখতে থাকো। তো তোমরা যারা প্রথমবারের মতো এই ভিডিওতে ভিজিট করছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবে এবং পাশের ঘন্টাটিকে বাজিয়ে রাখবে এই ধরনের শিক্ষামূলক ভিডিও সবার আগে দেখার জন্য। তো দেখো, এই রিডিং কম্প্রিহেনশন, অর্থাৎ তোমাদের যে টেক্সট আছে সেই টেক্সট থেকে এটা তুলে দিয়েছে এবং এই টেক্সটটা ভালো করে পড়ে তোমাদেরকে আনসারগুলো করতে হবে। তো তোমরা উত্তরগুলো করবে, আমি প্রশ্নগুলো জাস্ট আলোচনা করছি। Answer the following questions. 1. What happened as John lay fast asleep? 2. How did the squall rise suddenly? 3. Describe the condition of the ship in the squall. 4. What did the sailors do to stop the squall? তারপরে 2. Read the following passage and answer the questions given below. এটা তোমাদের ভালো করে পড়তে হবে, নিয়ে এখান থেকে যে উত্তরগুলো খুঁজে বের করতে হবে, ট্রু ফলসগুলো করতে হবে। তো দেখো, রাইট ট্রু ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট, অর্থাৎ ট্রু হলে টি এবং ফলস হলে এফ লিখতে হবে এবং সাপোর্টিং স্টেটমেন্ট নিতে হবে। তো একেরটা দেখো, একেরটা ইট ওয়াজ অ্যারাউন্ড 8:30 PM হোয়েন দুজন রিচড দেয়ার হাউস অ্যাট এলগিন রোড, এটা হবে ফলস, ঠিক আছে। সাপোর্টিং স্টেটমেন্ট তোমরা খুঁজে নিয়ে লিখবে। দুইটা দেখো, শিশির ওয়াজ দ্য অনলি পার্সন হু নিউ অ্যাবাউট দ্য প্ল্যান অফ এসকেপ, এটা হবে ফলস। 3 নাম্বারটা, মোহাম্মদ জিয়াউদ্দিন ওয়াজ সুভাষচন্দ্র বোস ইন ডিসগাইজ, এটা হবে ট্রু, ঠিক আছে। বি, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স। এ, হোয়াট ইজ দ্য ওয়ান্ডারার? বি, হুইচ পার্সনস অফ দ্য বোস ফ্যামিলি নিউ অ্যাবাউট দ্য গ্রেট এসকেপ অফ সুভাষ? সি, হাউ ডিড সুভাষ ডিসগাইজ হিমসেলফ? সেকশন বি, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। 3, ডু অ্যাজ ডাইরেক্টেড। তো গ্রামারগুলো আমি বলে দিচ্ছি, দেখো, এভরি মর্নিং হি হ্যাজ টু গো ফর এ ওয়াক, আন্ডারলাইন দ্য ইনফিনিটিভ ইউজড ইন দ্য সেন্টেন্সেস। ইনফিনিটিভ মনে হচ্ছে 2 + V1 যেখানে যোগ থাকবে, 2 এর পরে ভার্বের 1 নম্বর রূপ থাকবে, তাই টু গো হচ্ছে এখানে ইনফিনিটিভ। 2, নাও ডেজ সাপ্লাই অফ ফুডস গ্রেনস ইনস অ্যাবান্ডান্ট। অ্যাবান্ডান্টের অ্যান্টোনিম মানে বিপরীত শব্দ লিখতে হবে, তো অ্যাবান্ডান্টের বিপরীত শব্দ লিখতে পারো স্কেয়ার্স, SCARCE। 3, দিস ইজ দ্য প্লেস ওয়ার রবীন্দ্রনাথ ওয়াজ বর্ন, আন্ডারলাইন দ্য মেন ক্লজ। মেন ক্লজটা আন্ডারলাইন করতে বলেছে, তো মেন ক্লজটা লিখে নাও, আন্ডারলাইন করো, দিস ইজ দ্য প্লেস, ঠিক আছে, এটা হচ্ছে মেন ক্লজ। আর সাবঅর্ডিনেট ক্লজটা সার্কেল করতে বলেছে, সেটা হচ্ছে হোয়ার রবীন্দ্রনাথ ওয়াজ বর্ন, সাবঅর্ডিনেট ক্লজ। 4, দ্য নিউজ দ্যাট শকড মি প্রুভড ফলস, আইডেন্টিফাই দ্য টাইপ অফ ক্লজ ইউজড ইন দ্য সেন্টেন্সেস, তো এটা হবে নাউন ক্লজ, ঠিক আছে, 4এরটা নাউন ক্লজ ব্যবহার করা হচ্ছে। 5এরটা, বাই দিস টাইম নেক্সট ইয়ার দিয়া উইল বি অ্যাটেন্ডিং হার ইউনিভার্সিটি ক্লাসেস, রিরাইটিং দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইউজিং ফিউচার পারফেক্ট টেন্স। তো দেখে নাও, এটা সেন্টেন্সটা হবে বাই দিস টাইম নেক্সট ইয়ার দিয়া উইল হ্যাভ অ্যাটেন্ডেড হার ইউনিভার্সিটি ক্লাসেস। 4এরটা দেখো, ক্লাসিফাই দ্য নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ অ্যান্ড অ্যাডভার্ব ফ্রেজ অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইন দ্য ফিল ইন দ্য টেবল গিভেন বিলো, অর্থাৎ এটা থেকে 3টেকে আলাদা আলাদা করে লিখতে হবে নাউন, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব ফ্রেজগুলিকে। তো দেখো, আমি একদার থেকে বলছি। এ, দোজ হাউসেস আর ভেরি এক্সপেন্সিভ, এটা হবে নাউন ফ্রেজ। বি, আই উইল নেভার ডু দ্যাট, নেভার ইন এ মিলিয়ন ইয়ার্স, তো বিটা হবে অ্যাডভার্ব ফ্রেজ। সি ইজ রাদার ফন্ড অফ সিঙ্গিং, তো এটা হবে অ্যাডজেক্টিভ ফ্রেজ। ডি, দ্য স্পটেড পাপি ইজ আপ ফর অ্যাডপশন, তো ডিটা হবে নাউন ফ্রেজ। ই, ইট ওয়াজ কোল্ড, ব্লেক, বিটিং ওয়েদার, ইটা হবে অ্যাডজেক্টিভ ফ্রেজ। এফ, মিট মি অ্যাট দ্য মল লেটার ইন দ্য ইভিনিং, এফটা হবে অ্যাডভার্ব ফ্রেজ। 5, চেঞ্জ ইনটু ইনডাইরেক্ট স্পিচ। 1, মাই ফাদার সে টু মি মে গড ব্লেস ইউ, তো একটা কী হবে দেখো, মাই ফাদার প্রেড দ্যাট গড মাইট ব্লেস মি। 2, দ্য পুলিশ অফিসার সেড ডোন্ট গো দেয়ার, এটা হবে দেখো, দ্য পুলিশ অফিসার অর্ডার্ড নট টু গো দেয়ার। 3, দ্য হেডমাস্টার সে টু মি হোয়ার ডু ইউ লিভ, দ্য হেডমাস্টার আস্কড মি হোয়ার আই লিভড।
স্টোরি সেকশন দেখো, রাইটিং সেকশনটা দেখো। 6, রাইটিং এ লেটার টু ইউর ফ্রেন্ড ইন অ্যাবাউট 80 ওয়ার্ডস, 80টা শব্দের মধ্যে তোমার বন্ধুকে একটা চিঠি লিখো। হু স্টেজ ফর অ্যাওয়ে, ডেসক্রাইব অ্যাবাউট ইউর ফেস্টিভ্যাল অফ ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ পশ্চিমবঙ্গের একটা উৎসব নিয়ে তুমি তোমার বন্ধুকে চিঠি লেখো। ইউ মে ইউজ দ্য ফলোয়িং পয়েন্টস, নিচের পয়েন্টগুলোকে তুমি ব্যবহার করো। 7, রাইট এ প্যারাগ্রাফ ইন অ্যাবাউট 80 ওয়ার্ডস on the life of the famous painter and painter অবনীন্দ্রনাথ ঠাকুর, ইউ মে ইউজ ফলোয়িং পয়েন্টস। এছাড়া কি দিয়েছে সাথে দাগে যে 80টা শব্দের মধ্যে একটা প্যারাগ্রাফ লেখো বিখ্যাত চিত্রশিল্পী অবনীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে, নিচে তার তথ্যগুলো দেওয়া আছে, সেই তথ্যগুলোকে ব্যবহার করো। তো এই ছিল তোমাদের ক্লাস 8-এর একটা পুরো 50 নম্বরের কোশ্চেন সেট সমগ্র সিলেবাস অনুযায়ী। তোমরা এই রাইটিংয়ের বিশেষ করে 6 নম্বর রাইটিংটা, ঠিক আছে, তোমার বন্ধুকে ফেস্টিভ্যাল নিয়ে একটা চিঠি লেখো, এটা আর প্যারাগ্রাফ, এই দুটো খুব ভালো করে প্র্যাকটিস করে রাখো। এই ধরনেরই পরীক্ষাতে, ফাইনাল পরীক্ষাতে কিন্তু থাকবে আর আসবে। আর গ্রামারগুলো খুব ভালো করে প্র্যাকটিস করে নেবে, ফাইনাল পরীক্ষাতে কিন্তু এখান থেকে দেখবে কমন পেয়ে যাবে। তো আশা করি ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। গুড বাই।